আগামী 2026-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস ক্ষমতায় আসতে চলেছে বলে জানান কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। তিনি জানান যে অসম প্রদেশ কংগ্রেসের নবনিযুক্ত রাজ্যিক সভাপতি গৌরব গগৈ যেভাবে কংগ্রেসের ভিত মজবুত করতে প্রতিটি জেলাতে অবজারভার নিযুক্ত দিয়েছেন এবং তিনি এই রাজনৈতিক দলকে চাঙ্গা করতে যেভাবে কাজ করে যাচ্ছেন সেটাতে আগামী 2026-এ কংগ্রেস ক্ষমতায় আসবে, এতে কোনো সন্দেহ নেই। বিধায়ক খলিল উদ্দিন মজুমদার জানান যে রাজ্যে বিগত বিজেপির 10 বছর ধরে ক্ষমতায় থাকার পর কোনো ধরনের উন্নয়নমূলক কাজ হয়নি, সেটা জনগণ ভালোভাবেই বুঝতে পেরেছে। সেই জন্য জনগণ আগামী বিধানসভা নির্বাচনে তাদের ভোটের মাধ্যমে এর প্রত্যুত্তর দেবে। তিনি আরও জানান যে বরাক উপত্যকার 13টি আসনের মধ্যে আগামী বিধানসভা নির্বাচনে 11টি আসন কংগ্রেস দখল করবে বলে তিনি 100% আশাবাদী রয়েছেন। হাইলাকান্দি থেকে সুপ্রিয়ান ডায়াসের রিপোর্ট, SP24 টিভি। যে বরাকগুলিতে আগে ছিল 15টা, এখন হলো 13টা সিট। এই 13টা সিটের মধ্যে কংগ্রেস কতটা সিট দখল করতে পারবে বলে আপনি আশাবাদী আছেন? দেখুন, কংগ্রেস যে আমাদের বরাকরে বঞ্চিত করেছে 15টা সিট আসলো, আজকে বঞ্চিত করে 2টা নিয়ে আমাদের বরাকতে বঞ্চিত হয়েছে। আজকে 13টা সিট আছে। সেই 13টার মধ্যে আজকে আমরা বিগত ইলেকশন হয়েছে, ইলেকশনও আমরা ভালো সিট আসলো আজকে অ্যালায়েন্সের মধ্যে। আজকে যেটা কংগ্রেসের পক্ষে যেটা আমরা অনেক সিট আসবে, আজকে হাইলাকান্দি 2টা সিট আসবে, আজকে করিমগঞ্জ মিনিমাম 3টা সিট আসবে একদম, আর খাসাড়ও আমরা 60টা আসছে। আজকে 60টার মাঝে আমরা যে কোনো মধ্যে 60টা জেতার প্ল্যানিং থাকবো, কারণ যেভাবে মানুষ 60টা দিয়ে ফার্স্টটা তো আমরা 100% আশা ভরসা আছে, 60টা তো একদম খাটাং থাকবো, আর আশা ফার্স্টটা আমরা খাসাড়ও বাড়াইবো, একদম কেউ একটাই দেওয়া তো না। এটা এই ধরনের পরিকল্পনা চলে, পার্টির সংগঠন মজবুত, খাসাড়ও অনেক ভালো কাজ চলে, করিমগঞ্জও কাজ চলে, হাইলাকান্দি ডিস্ট্রিক্টও বর্তমানে কাজ চলে। অবজার্ভ কমিটি আইছে, যে আমরা প্রত্যেকে জানি অবজার্ভ করে যে রিপোর্টটা দিছে, আরও শক্তিশালী হিসাবে আমরা কাজ কাম হইব। আমরা আশাবাদী যে বর্তমান সময় আমরা বরাক থাকি মিনিমাম আমরা 4টা, 2টা 6টা আর 5টা, প্রায় 11টার মতো, তো 10টা তো আমরা 100% জিতিব। যে কোনো মতে আমরা 26-এর ইলেকশনও আমরা 10টা বরাক থেকে আমরা একদম 10টাই 11টা আমরা জেতার ব্যবস্থা আছে। কারণ আজকে মানুষে বুঝতে পারছে, বরাকর মানুষে, যে 15টা থেকে সিট বঞ্চিত করা হয়েছে, সেটার মোকাবিলা করতে হইলে এবং আমরা বিজেপি সরকার যেটা করছে, আমরা বরাকরকে উন্নয়ন করছে, সেটার জবাব মানুষের 26-এ দেবে। আচ্ছা, আমরা এই মুহূর্তে এসেছি কাটিগড়ার জনপ্রিয় বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের বাসভবনে। উনি একটি আজকে একান্ত সাক্ষাৎকারে গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য জানিয়ে দেবেন। তো এমএলএ সাহেব, আপনাকে আমাদের নিউজ চ্যানেলে স্বাগতম জানাই। তো ব্যাপার হলো, আসাম রাজ্যে যে নতুন নির্বাচিত হয়েছেন সাংসদ গৌরব গগৈ, উনি রাজ্যিক সভাপতি মনোনীত হয়েছেন। এই রাজ্যিক সভাপতি মনোনীত হওয়ার পর মানে আপনাদের কংগ্রেসের রাজ্যিক ভিত এবং আগামী নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আপনাদের কংগ্রেসের ভিত এবং কতটা আপনারা আসন দখল করবেন, বা উনার নেতৃত্বে কি মানে কংগ্রেস, জাতীয় কংগ্রেস সরকারে বসবে বা ক্ষমতায় আসবে বলে আপনি মনে করেন? 2-4টি কথার মাধ্যমে। প্রথমে ধন্যবাদ দিয়ার যে এই কথা প্রশ্ন করার জন্য। আপনারা প্রত্যেকে জানেন, নবনির্বাচিত আমাদের স্টেট প্রেসিডেন্ট এবং এমপি, পার্লামেন্টের ডেপুটি লিডার, আপনারা প্রত্যেকে জানেন পার্লামেন্টের যে পেজ দিচ্ছেন, এবং ভারতের প্রত্যেক মানুষই এটা বহুত জানে, প্রত্যেক মানুষই জানে যে গৌরব গগৈ বিষয়, যে আমাদের আসামের মধ্যে গৌরব গগৈ প্রেসিডেন্ট হওয়ার কারণে আসামের প্রত্যেক জাতি ধর্ম প্রত্যেক মানুষের সমর্থন আছে। এবং বিশেষ করে আমরা ওটাও জানি যে বর্তমানে তাই প্রেসিডেন্ট হওয়ার পরে যে আসামও যে পরিবেশ এসেছে, সেই পরিবেশে পুরা মানুষে বুঝতে পারছে যে আগামী 26 কংগ্রেস সরকার আসবে। এবং তাই যেভাবে অবজারভার দিয়ে, যেভাবে অবজারভার বানায় প্রত্যেক ডিস্ট্রিক্টে যেভাবে কাজ চলে এবং সংগঠন মজবুত হওয়ার লাগে, এবং এই পরিবেশ যেটা আছে সেই পরিবেশে একদম 100% মানুষের কাছে আইছে যে 26 কংগ্রেস সরকার আইব। এবং আপনারা সোশ্যাল মিডিয়ার থ্রুতেও, বিভিন্ন মিডিয়ার থ্রুতেও সব মানুষের বর্তমানে সামনে এসে গেছে যে গৌরব গগৈ আওয়ার কারণে আগামী 26 কংগ্রেস সরকার আইব। এবং আমরা এই ধরনের সব সহযোগিতা, যত ধরনের সহযোগিতা আমরা পার্টি থেকে এবং বিভিন্ন ক্ষেত্রে যেভাবে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টে যেভাবে কাজ চালু হয়েছে, সেই কারণে আমরা বুঝতে পারি বর্তমানে যে আগামী সরকার কংগ্রেসের পক্ষে আইব। এবং আমরা ওটাও সেই যে পার্টি সরকারও আইতে লাগে, কারণ জনসাধারণের যে বিভিন্ন আসামের মানুষের যে সমস্যা, কারণ সে সমস্যাটি কি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যে বর্তমানে বিজেপির আমরা বহুত মানুষ
বঞ্চিত মানুষ আছেন। আজকে ইন্ডাস্ট্রি না থাকলে, গভর্নমেন্ট ইন্ডাস্ট্রি না থাকলে মানুষ অঞ্চলের, আসামের বিভিন্ন অঞ্চলের মানুষ আজকে বেসরকারি দিকে গিয়ে বেঙ্গলোর, চেন্নাই অন্যদিকে যাইতে হয়। এই ধরনের অনেক সমস্যা আছে আসামে। এবং বরাকর যেটা সমস্যা আপনারা দেখলা, বর্তমান কিছু সময় যে পরিস্থিতি, সিন্ডিকেটের যেটা মেটাল আজকে দেখা গেছে কেবিন সেতু যেভাবে ধ্বংস হয়েছে, আজকে বাঙ্গার হারাং নদীর উপরে যে ব্রিজ আছে এটা ধ্বংস হয়েছে। এই পরিবেশ বরাকর আছে। সেই কারণে বরাকর পুরা প্রত্যেক মানুষ জনসাধারণ বুঝতে পারছে যে আমাদের গৌরবী হওয়ার পরে যেটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে কেবিন ব্রিজ ভিজিট করার সময়, কেন বিভিন্ন স্টেটমেন্ট আছে এবং বিভিন্ন মিডিয়া থ্রুতে হয়েছে যে বরাকরে সিন্ডিকেটের এটিএম ব্যবহার করা হয়। এটার লাগে আমরা বরাকর মানুষে বুঝতে পারছি যে বর্তমানে আগামী যদি 2600 পুরো আসাম তো চেঞ্জ হয়েছে অটোমেটিক, বরাকর কিছুটা মানুষ যারা যদি 100% আমরা চেঞ্জ হওয়ার লাগে আমরা অনুরোধ থাকবো। এবং আমরা আশাবাদী যে বরাকর আগামীতে অনেক সিট পাইব এবং আসাম বেরিয়ে অনেক সিট পাইব। আর সরকার 100% আমরা কংগ্রেস পক্ষে সরকার আইব। সেই ধরনের আলোচনা পুরো আসামও একটা প্রচার হয়েছে। সেই প্রচারটা প্রত্যেকের মুখে মুখে বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জিপিজি, বিভিন্ন সমষ্টি, বিভিন্ন ডিস্ট্রিক্টে এই ধরনের আওয়াজ বর্তমানে আছে যে আমরা বুঝতে পারছি যে গৌরবী আওয়ার কারণে, প্রেসিডেন্ট হওয়ার কারণে আগামী 26 একদম 100% মানুষের কাছে আই গেছে, 100% আশা ভরসা আই গেছে যে গৌরবী আওয়া মাত্র সরকারের পক্ষে গেছে, আমরা কংগ্রেস পক্ষে সরকারের পক্ষে গেছে 2600। আমরা আশাবাদী 2600 কংগ্রেস সরকার আইব এবং আমরা মানুষের যে সমস্যা এবং বর্তমানে সংগঠন মজবুত করিয়া সব ধরনের মানুষের কীভাবে সামনে গিয়ে সহযোগিতা করা যায় এই ধরনের পরিকল্পনা লাগছে। অবজারভার টিমে বিভিন্ন জায়গায় সংগঠন মজবুত করালে প্রত্যেক ডিস্ট্রিক্টে কাজ করতেছে। এই ধরনের আলোচনা যেটা আছে আমরাও সংগঠনের কীভাবে মজবুত করতে লাগে এবং পার্টির সিদ্ধান্ত লইব। পার্টির সিদ্ধান্ত, টিকেটের বিভিন্ন ম্যাটার আছে, এটা পার্টির সিদ্ধান্ত লইব। আমরা সব ক্যান্ডিডেট এবং যারাও দাবি করবো পার্টি, আমরা ওটাও করবো। পার্টি যারা টিকিট দেয় আমরা সেই সেটেলমেন্টে আমরা থাকতাম এবং আমরা সবার চিন্তা রাখতো আগামী 2600 সরকার কীভাবে আনা যায়। এই ধরনের পরিকল্পনা আমরা সব কর্মীগুলো যদি সহযোগিতা করি, তা আমরা কোনো দলে আমরা বর্তমানে সরকার থেকে আটটানি করা সম্ভব হতো না। কারণ আমরা 2600 100% গৌরবগড় লাগান মানুষ পাইছি এবং গৌরবগড় মানুষের প্রত্যেক মানুষের বিশ্বাস আছে, প্রত্যেক জাতির ধর্ম বিশ্বাস আছে। এই ধরনের পরিকল্পনা করে যদি আমরা চলি, আমরা 2600 সরকার। আচ্ছা, যদি আপনাদের সরকার আসে তাহলে গৌরব গগৈ কি মুখ্যমন্ত্রী হবেন? দেখুন, এটা পরের কথা, এটা আমরা প্রথম সরকারটা আনি, 2600 সরকারটা আও। আর এটা পার্টির যে সিদ্ধান্ত, এটা দেখো, এটা লইব সেন্ট্রালে লইব, সেন্ট্রালের নেতৃত্ব এটা এবং আসামের যারা আছেন সবাই মিলিয়া যারে আমরা পার্টি থেকে সিদ্ধান্ত করে গৌরবগৈ এটা সেন্ট্রালে ডিসিশন নিব। আমরা মুখ্যমন্ত্রী হওয়া না হওয়া, প্রথম আমরা গৌরবগৈ হুজুন যে প্রথম আমরা সংগঠন মজবুত করিয়া আগামী সরকারটা 2600 হওয়ার ব্যবস্থা করি। পরবর্তী অন্য যেটা মাত আছে এটা পরবর্তী মাত্রা। আচ্ছা, আরেকটা কথা